হ্যালো স্টুডেন্ট, এলবিডি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে আরেকটা নতুন মডেল কোশ্চেন পেপার এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। প্রথম শ্রেণী আজকের ভিডিওর মাধ্যমে বাংলা ও অঙ্ক বিষয় নিয়ে 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই কিছু সম্ভাব্য নমুনা মডেল কোশ্চেন। যে সমস্ত প্রথম শ্রেণীর গার্জিয়ান বা টিউশন টিচার রয়েছেন, আপনারা বছরের শুরু থেকে বই পড়ার ফাঁকে ফাঁকে এরকম ধরনের মডেল কোশ্চেন পেপার সলভ করাতে থাকলে স্টুডেন্টরা অতি সহজেই বুঝতে পারবে পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো বেশি বেশি করে পড়তে হবে। প্রথম শ্রেণীর কয়েকটা অল সাবজেক্ট নিয়ে কয়েকটা মডেল কোশ্চেন পেপার আপলোড করতে থাকবো। প্রত্যেকটা সলভ করলে প্রত্যেকটা স্কুল থেকে কমন পেয়ে যাবে প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার থেকে। প্রথমে বাংলা কোশ্চেন পেপারটা দেখব। এখানে 20 নাম্বার, সময় থাকছে 40 মিনিট, নাম, রোল নাম্বার, আর এটা সিসিই পদ্ধতি অনুসরণ করে করা রয়েছে। একে দাগে নিচের শব্দগুলি থেকে বর্ণ বেছে নিয়ে নতুন শব্দ গঠন করো। হাফ নাম্বার বরাদ্দ থাকবে, 4টির জন্য 4 নাম্বার। নিচের অংশটা পরের পৃষ্ঠায় দেখব। কতে দেখো ট ব টব, খ রস্যই খই। তোমরা বই পড়লে বুঝতে পারবে এরকম ধরনের পড়া বইয়ে আছে। এই টব শব্দের থেকে একটা বর্ণ নিতে হবে, খই শব্দের থেকে আরেকটা বর্ণ নিয়ে নতুন একটা শব্দ গঠন করতে হবে যেটার অর্থ হবে। যেমন ব নিলে আর রস্যই নিলে নতুন একটা শব্দ পাবে বই। জ গ জগ, ফল ফল। জগের থেকে জ, ফল শব্দের থেকে ল, নতুন শব্দ জল শব্দ হবে। খতে ব হস্যই বই, ক রস্যই কই। বই শব্দের থেকে ব, কই শব্দের থেকে ক, ব ক বক, নতুন শব্দ বন বন, নল নল। বনের থেকে ব এবং নলের থেকে ল হলো বল। নেক্সট দেখব, 2 দাগে দুটো ঘর মেলাও। এই ক্ষোভটা মেলাতে হবে, এর জন্য 2 নাম্বার, হাফ নাম্বার করে প্রত্যেকটার জন্য থাকবে। কয় স্তম্ভেতে রয়েছে ছোট খোকা। ছোট খোকা কি বলে? অ বলে। এটা ছোট বাংলার প্রশ্ন। হস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর খই, এর সাথে মিলিয়ে দেব। ডাক পারে ও ওই মেলানো রয়েছে, একবার তোমরা বুঝে নেবে। বাটি হাতে এ ওই। 3 দাগে ছবির নিচে নাম লেখো। এখানেও হাফ নাম্বার করে দুটি করলে 2 নাম্বার পেয়ে যাবে। 3-এর কতে এটা কিসের ছবি? ফুলের ছবি, সেক্ষেত্রে ফয়রসুল ফুল শব্দটা মুখস্থ থাকতে হবে। খতে এটা চোখ, চৌকার চোখ, চোখ বানান এটা। গতে মাছ, ময়াকার ছ মাছ, ঘতে এটা চকের ছবি, চক চক, চক দিয়ে সবাই লেখে চিলেটে। 4 দাগে শূন্যস্থান, সঠিক শব্দ বসাও। শূন্যস্থানে কি করতে হবে? সঠিক শব্দ বসাতে হবে। তোমাদের মনিরাম মুন্সি যে কবিতাটা রয়েছে সেখান থেকে দেওয়া হয়েছে, এর জন্য 4 নাম্বার, হাফ নাম্বার করে। মনিরাম কি হবে? মুন্সি, কোমরেতে ঘুনসি। দেখো এখানে 4 লাইনে শূন্যস্থান, মনিরাম মুন্সি, তারপরে কোমরেতে ঘুনসি। এই ফাঁকা জায়গায় শব্দগুলো লিখে নিতে হবে। নাক দিয়ে কি খায় সে? শাক খায় কনুইয়ের ধাক্কায়। 5 দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে বসাও। এখানেও হাফ নাম্বার করে 4টি করলে 4 নাম্বার। 5-এর কতে বনে থাকে, অপশন দেওয়া আছে মাছ না বাঘ। বনে মাছ থাকে না, মাছ থাকে জলে, সেক্ষেত্রে বাঘ হচ্ছে সঠিক উত্তর। বাঘ কথাটা শূন্যস্থানে লিখবে। খতে পাখি ফল না জল খায়। পাখি সবাই জানো ফল খায়। নাম্বার গতে রাম বনে ফুল না কুল পাড়ে। রাম বনে ফুল পাড়ে। ছোট বাংলা থেকে এই প্রশ্নটা করা হয়েছে। ঘতে বেল ফুল সাদা না লাল? বেল ফুল সাদা হয়। 6 দাগে এলোমেলো বর্ণ সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করতে হবে, এর জন্য 2 নাম্বার, হাফ নাম্বার বরাদ্দ থাকবে। 6-এর গতে ত আর ভয়াকার আছে, ভয়াকারটা আগে লিখলে আর ত দিলে হবে ভয়াকার ত, ভাত শব্দ। খতে নয়াকার অন্তস্থ ম, ম অন্তস্থ নয়াকার ময়না। গতে ডয় শূন্য রয় আকার ছ। ঘতে তয়াকার ল, এটা ল তয়াকার, লতা দিতে পারো। নাম্বার 7-এ ঠিক জায়গায় চন্দ্রবিন্দু বসিয়ে, এই চন্দ্রবিন্দুটা বসিয়ে নিচের শব্দগুলি তৈরি করতে হবে, এই জন্য 2 নম্বর পেয়ে যাচ্ছ। 7-এর কতে কয়াকার কা, চয়াকার চা, কাঁচা।
তাহলে কয় আকারের সাথে চন্দ্রবিন্দু দিলে হবে কাঁচা, কাঁচা বলতে বোঝায় কাঁচা পাকা বলে সেটাই। ক্ষতে বয়ে চন্দ্রবিন্দু আকার তালবস্যায় শিশি, তাহলে বর সাথে চন্দ্রবিন্দু দিতে হবে বাঁশি, দর সাথে চন্দ্রবিন্দু দিলে শব্দ হবে দাঁত, ঘতে চাঁদ, চাঁদ চন্দ্রবিন্দু হবে চাঁদ। নেক্সট অঙ্ক প্রশ্নপত্রটা দেখব। বিষয় গণিত, প্রথম শ্রেণীর, এখানেও 20 নম্বর, 40 মিনিটে। আমি এক একটা ভিডিওর মাধ্যমে দুটো কোশ্চেন পেপার সলভ করার চেষ্টা করেছি। একের দাগে বাংলা লেখা সংখ্যার পাশে ইংরেজি সংখ্যা ও ইংরেজি লেখা সংখ্যার পাশে বাংলা সংখ্যা লেখো, এর জন্য 4 নাম্বার, হাফ নাম্বার করে থাকবে। প্রথমে এটা বাংলা 5 সংখ্যা, তাহলে বাংলা সংখ্যার পাশে ইংরাজি 5 লিখতে হবে। এটা 4, তাহলে 4 অর্থাৎ বাংলায় 4 লিখবে। 7 আছে, ইংরেজি সংখ্যায় 7 লিখতে হবে, 9 লেখা আছে, তাহলে বাংলায় 9 লিখতে হবে। এগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করাতে হবে, কারণ এই নাম্বারিংগুলো বারবার বাচ্চারা ভুল করে, ভুলে যায়। বাড়িতে বারবার প্র্যাকটিস করলে তাদের চিনতে সুবিধা হবে। 2 দাগে ছবি গুণে সংখ্যা লেখো, হাফ নাম্বার করে। 2 এর কতে এখানে 4টি ছবি আছে, সেক্ষেত্রে 4 সংখ্যাটা খোপে লিখতে হবে। প্রত্যেকটা উত্তর করা রয়েছে, আমি একবার বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। 2 এর খতে এখানে ফুলের ছবি কটা রয়েছে গুণে দেখবে, 1 2 3 4 5 6 7, 7 লিখতে হবে খোপে। গাড়ির ছবি আছে 1 2 3 4 5 6, 6 লিখতে হবে। 3 দাগে সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যায় গোল দাগ দাও। যে সংখ্যাগুলো রয়েছে ছোট এবং বড়টায় গোল করতে হবে, এর জন্য 2 নাম্বার। 6 7 5 2, সব থেকে বড় সংখ্যা আগে দেখব 7, 7 এ গোল হবে, আর ছোট সংখ্যা 2, দুটোরই গোল হবে। 3 7 9 5, সব থেকে ছোট সংখ্যা 3, 3 এ গোল এবং 9 বড় সংখ্যা। তারপরে 4 6 5 8, সব থেকে ছোট হবে 4 আর বড় হবে 8। নাম্বার 4 এ ফাঁকা জায়গা সঠিক সংখ্যা বসিয়ে সমস্যাটার সমাধান করতে হবে। 4 এর কতে রয়েছে দোকানের কাছে 6টি মাছ আছে, লোকটির হাতে 2টি মাছ আছে, মোট কটি মাছ আছে? তাহলে দোকানদারের কাছে 6টি আছে, লোকটির কাছে 2টি, 6টি আর 2টি মিলে কটা হয়ে যায়? এইভাবে প্রথমে 6টা দাগ টানবে, 6 আর 2, টোটাল হয়ে যাবে 8টা। তোমরা দাগগুলো গুনে নেবে অথবা আঙুল গুনেও করে নিতে পারো। 6 আর 2 মিলে হয়ে যায় 8, এটা যোগ অঙ্ক। খতে 4 আর 1 মিলে কত হবে? 1 2 3 4টে দাগ টানবে আর একটা, তাহলে 4 আর 1 মিলে হয়ে যায় 5। 5 সংখ্যাটা এখানে লেখা রয়েছে গতে 5 বিয়োগ 3, 5টা পাখি আছে, তার থেকে যদি 3টে উড়ে যায় থাকলো কটি? 2টি, অর্থাৎ 5-এর থেকে 3 বিয়োগ করতে হবে। 3-এর পর থেকে তোমরা 5 অবধি গুনতে পারো, 3 4 5, দেখো দুটো আঙুল গুনলে হচ্ছে। 5 দাগের সঠিক সংখ্যাটির মাথায় টিক চিহ্ন দিতে হবে, হাফ নাম্বার করে 4টির জন্য 4 নাম্বার। 5-এর কতে কয় রস্যু ডয়সনা ডয় রস্যি রি 20, তাহলে এখানে খোপে দেখো 2টি সংখ্যা আছে, যেটা সঠিক সেটার মাথায় টিক চিহ্ন হবে। 15 আর 20, সেক্ষেত্রে এটা সঠিক, এটাই টিক চিহ্ন। খতে স তয়কার রকার 17, এখানে 17 আর 7 আছে, 17 সঠিক, এটাই রাইট। গতে 8 8, 5 আর 8 আছে, এটা 8, এটাই হবে। ঘতে চয়াকার 4, এখানে 2 আর 4 আছে, ডান পাশের সংখ্যাটি 4, ওটাই রাইট চিহ্ন হবে। 6 দাগে ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসাও, এখানে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দিতে হবে। খোপগুলোতে করা রয়েছে দেখো, 1 নাম্বার করে 4টি করলে 4 নাম্বার পেয়ে যাবে। 4 4 আছে, তাহলে এখানে উত্তর আছে 8, তাহলে 4-এর পর থেকে গুনবে তোমরা, 4 5 6 7 8, দেখো 4 4 মিলে 8 হয়, সেক্ষেত্রে এখানে যোগ চিহ্নটা হবে, এই চিহ্নটা এখানে দিতে হবে। 2 এ 5 আর 5 শূন্য, তাহলে যে কোনো সংখ্যা মিলে গেলে শূন্য হয়। ধরো 5টা লজেন্স আছে, সে 5টা লজেন্সই যদি খেয়ে নাও, তাহলে তোমাদের কাছে কি থাকলো? শূন্য থাকলো, এটা বিয়োগ কমে যাচ্ছে, বিয়োগ চিহ্নটা এখানে দিতে হবে। 3 এ 6 আর 4 আছে, আর উত্তর 2, 4-এর পর থেকে 6,
4, 5, 6 দুটো গুনলে হচ্ছে, সেক্ষেত্রে এটা বিয়োগ। 6টার থেকে 4টে বাদ দিলে থাকে 2, বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ অঙ্ক এটা। তারপরে 9 আর 1, 9 আর 1 মিলে হয় 10, এটা বাড়বে, যোগ চিহ্ন এখানে লিখে নেবে। এই ছিল প্রথম শ্রেণীর ওপরের সাজেশন। আজকে এখানেই ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওতে প্রথম শ্রেণীর অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। তোমরা প্রত্যেকে এরকম ধরনের কোশ্চেন সলভ করতে থাকো, আশা করি পরীক্ষায় এখান থেকেই কমন পেয়ে যাবে। ইতিমধ্যে প্রথম শ্রেণী অন্য বিষয়ের উপরে আমি সাজেশন দিয়েছি, এছাড়াও অন্য ক্লাসের দেওয়া হয়েছে। যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে নিতে পারো।